যে আপনি শুনছি দুইটা ছেলে আছে, তার খবর নাই যে মা কি আমার কোনো উস্কো বললো না, মিশা কথা কইয়া লাভ নাই। আমার দেখশন করে না, আমার উস্কো বললো না। আমি যেতের বাড়ি বাড়ি থাহি চলি, হুতাইতের কথা আমি না ওই করি বলে হুতাইতের কথা তুললেন না। কষ্ট লাগে না? কষ্ট লাগে আমার হুতাইতে আজ যে আমি কিরে এই অবস্থার মধ্যে থাকি। গর্বের সন্তান, যে সন্তান মানুষ করলেন, আজকে তার আসলে আপনার খোঁজ খবর নিচ্ছে না, এই যে মেয়ের সাথে সাথে দৌড়াচ্ছে। মায়াডি দূরে, এই মায়াটা লইয়া ওই এনে দূরে আজ 2 বছর ধরে। ছেলেরা আমার খবর হলো না, ফোনও করে না, কইতে লজ্জা করে এটির কথা। খেলা আসলে লজ্জার বিষয় না। এখানে হাজার হাজার প্রবাসী আপনার সন্তান আছে, আপনি আমাদের মার বয়সী লক্ষ লক্ষ মানুষের ভিডিও আমাদের দেখবে। তো বিষয় হচ্ছে যে একটু বলবেন আসলে এরকম সন্তান আমরা চাই না তার কারণ না হয় যে বৃদ্ধ মার সাথে এরকম করে। টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারলেও তো মার খোঁজ খবর অন্তত নেবে, কিন্তু কেন নেয় না? মানে আপনার প্রতি তার আসলে অসন্তুষ্ট কেন, বা আপনার সাথে কেন যোগাযোগ করে না? না, নারী ভালো হইলে ছেলে ভালো থাকে। নারী তো অনেক দিনের যেই নারী পড়ছে, নারী ভালো হইলে তো মারে আনজাই রাখলো, হইলে তো বউর কথা কো, আমার কথা কো না, মারে রে ভালো বানা। 2 বার স্ট্রোক করলেন, বা এখন কি কি সমস্যা একটু বলবেন আমাদের? সমস্যা ব্যথা, অস্থির ব্যথাটা তো জানা। স্প্রাইট লইলে একটু থামে আবার উঠে, ব্যথাটা থামাইতাম পারি না, অস্থির হয়ে যায়। যে ব্যথা উঠে হাতে পায়ে ব্যথা, আমি সহ্য করতাম পারি না। আমি 2 বার স্ট্রোক করে লাইছি ব্যথায়। কতদিন যাবত এইভাবে মানে স্ট্রোক করছেন বা ভুগতেছেন এই রোগে? এরকম একবার হয়েছি বাদে হাড়ায় আইনা এখানে চিকিৎসা করে নিছে। বলি কইছিলাম আমার রিং বসানোর লাগি, এরপর আমি টেহার লাগি পারছি না। ওখানে আবার স্ট্রোক করছি বাদে আবার নিয়ে আইসে, কইছি ইমার্জেন্সি চালাইয়া তাড়াতাড়ি আমার রিং বসানোর লাগি। ওখানে আমি টেহার লাগি পারতাছি না। দর্শক শুনতে পারলেন আসলে মায়ের কথা, হয়তো ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে গেছেন যে আসলে কী সমস্যা। আসলে 2টি সন্তান থাকা সত্ত্বেও আসলে তারা আসলে মার খোঁজখবর নেয় না। তিনি আসলে বলতেও চাচ্ছে না, কারণ নিজের সন্তান তো আসলে বলতে কষ্ট লাগে। যাই হোক, এই বৃদ্ধ মার জন্য আসলে একটু দোয়া করবেন, এই বৃদ্ধ মার চিকিৎসা করতে পারে। আসলে মা কত টাকা খরচ হতে পারে আপনি চিকিৎসা আপনি জানেন? ডাক্তারে কইছে 2-3 লাখ টাকা লাগবো, ভালো রিংটা বয়ে দিব, তাড়াতাড়ি ইমার্জেন্সি বয়তাম। অন্ধ ডাক্তারে তো কয়ে দিছে, তো আমার তো আর এত সম্বল নাই, এই কারণে আপনার দ্বারা আমি আইছি। এই যে কোনো টাকা ম্যানেজ হয়েছে না? সম্পূর্ণ 3 লাখ টাকা হলেই হবে? কোনো টাকা ম্যানেজ হয়েছে না? কোনো টাকা ম্যানেজ হয় না। দর্শক, আমরা চাই আসলে এই বৃদ্ধ মাকে একটু সবাই সহযোগিতা করবেন। দেখেন বৃদ্ধ মায়ের কান্না, 2টি সন্তান, আসলে ছেলে সন্তান বড় বড়, তারা বিয়ে শাদী করে আসলে আলাদা হয়ে গেছে। থাকা সত্ত্বেও আজকে তিনি চিকিৎসার অভাবে এই যে রাস্তায় আসলে বসে আছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। যাই হোক, এই বৃদ্ধ মাকে সবাই একটু সহযোগিতা করবেন। আপনার যে মার চিকিৎসার জন্য যে 3 লাখ টাকা লাগবে আপনি বলছিলেন, তো আসলে এই যে আপনাদের সাথে কেউ যোগাযোগ করতেছে, আপনাদের কোনো নাম্বার আছে? জি আছে। হ্যাঁ, নগদ না বিকাশ? নগদ। একটু নাম্বারটা বলে দিন। 01893922380। দর্শক, যদি এই বৃদ্ধ মাকে দেখে আসলে মায়া লাগে, যে আপনাদের মা হিসাবে বা যেভাবে হোক যদি কোনো কারণে মায়া লাগে, এই মাটার আসলে চিকিৎসা আমরা করাতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা যে যা পারেন 5 টাকা 10 টাকা দিয়ে যেভাবে সহযোগিতা করতে পারেন, এই বৃদ্ধ মাকে সহযোগিতা করবেন। দেখতে পাচ্ছেন আসলে মা ওরকম কথা বলতে পারে না, আসলে তারা তো কোনদিন মিডিয়াতে আসে নাই, মানে ওরকম কথা বলতে পারে না। তারপরও আজকে সব কিছু বিসর্জন দিয়ে হলো এই মিডিয়ার সামনে এসেছে, কারণ তাদের চিকিৎসার প্রয়োজন। তো আপনারা যদি সম্ভব হয় 5 টাকা 10 টাকা দিয়ে এই বৃদ্ধ মাকে সহযোগিতা করবেন। আমরা স্ক্রিনে নাম্বারটি দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।